নমস্কার, আমি সঞ্জীব দিব্যদৃষ্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমার ফেসবুক চ্যানেল দেখছেন, প্লিজ তারা চ্যানেলটাকে লাইক ও শেয়ার করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন। এবং অলরেডি যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে একটু অন্য টপিকস নিয়ে আলোচনা করব। আজ আমি আপনাদের সঙ্গে ব্লাড সুগার এই টপিকসটা নিয়ে আলোচনা করব। বর্তমানে ব্লাড সুগার আমাদের দেশে 50% ওপর লোক এই অসুখে ভুগছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক যে এই রোগ কাদের হয় এবং কিভাবে আগে থেকে এর প্রিকশন নেওয়া যায়, সেটা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনার জন্মছকটা একটু খুলুন তো। জন্মছক মানে ন্যাটাল চার্টে দেখুন আপনার লগ্নটা কোনখানে আছে। আমরা সাধারণত সব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লগ্নকে আমরা প্রথম ভাব বলে থাকি। এবার সেই প্রথম ভাব থেকে অর্থাৎ লগ্ন থেকে এক এক করে গুণে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ নম্বর ঘরে, 6, 8, 12 নম্বর ঘরে যদি আপনার বৃহস্পতি বা শুক্র গ্রহ থাকে তাহলে আপনার সুগার হওয়ার চান্স খুবই প্রবল। এটা কিন্তু আমি বললাম কোনো জাতক বা জাতিকা জন্মানোর পরে যে ছক তৈরি হয় তার ভিত্তিতেই আমি এই কথাগুলো বললাম। কিন্তু এমন অনেকেরই আছে যাদের কোনো বড় অসুখ হলে অথবা কোনো অসুখের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট থেকে অনেক বড় বয়সে সুগার ধরা পড়ে, সেটা কিন্তু এই চার্টে দেখা যাবে না। আমরা সবাই সুগার হওয়া মানেই একটা বিরাট একটা আতঙ্কের ব্যাপার। সত্যি বর্তমানে এটা একটা আতঙ্কের ব্যাপার, কারণ এটা এখন বর্তমানে সবাই আমরা ভেবেই থাকি যে এটা একটা সাইলেন্ট কিলার হিসেবে আমরা একা আখ্যা দিয়ে থাকি। কারণ এটা দীর্ঘদিন থাকলে, এটা আমরা সবাই জানি, দীর্ঘদিন এটা থাকলে আমাদের মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে যদি না কোনো ওষুধ খায়। কিন্তু আপনারা ভয় পাবেন না। আপনার যদি এরকম চার্টে আমি যেটা বললাম এরকম যদি আপনার চার্ট থাকে তাহলে আপনি আমাকে একটা ফোন করুন, আমি এর প্রতিকার ও প্রতিবিধান বলে দেব। আবার আমি আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার এবং লাইক করুন, এবং কমেন্ট করে জানান যে আমার এই ভিডিও অনুষ্ঠানগুলো আপনার কেমন লাগছে। এবার আবার ব্লাড সুগারের আলোচনাটাতে ফিরে আসা যাক। তো এইবার যাদের ব্লাড সুগার হয়েছে তার প্রতিকার হিসেবে আমি যেটা বললাম সেরকম যদি এরকম ছকে এরকম দেখেন তাহলে বৃহস্পতি এবং শুক্রের প্রতিকার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু এর আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে পুরো ছকটা বিচার না করে না দেওয়াটাই ভালো, কারণ এর অনেক নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে পারে। নেগেটিভ ইম্প্যাক্ট বলতে বৃহস্পতি শুক্রের শুধু বিচার করলেই হবে না, তার সম্পূর্ণ ছকটা বিচার করা দরকার। তাহলে তার সম্পূর্ণ ব্যাপারটা পার্শ্ব কোনো প্রতিক্রিয়া আসবে না, তাহলে তার প্রাথমিক অবস্থা থেকেই সম্পূর্ণ সে সুস্থ হতে পারবে। সেই জন্য আমি আবার একবার রিকোয়েস্ট করব, আপনারা যদি জন্মছকে এরকম দেখেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজার
বা আমাকে একবার ফোন করবেন। তাহলে আশা করি আজকে একটু অন্যরকম অনুষ্ঠান আপনাদের ভালো লাগলো। তাহলে আজকে মতো অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং অবশ্যই ফোন করবেন। নমস্কার।